তো আর একটা নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখতে থাকো ধাঁধার উত্তর দেওয়ার জন্য কারা কারা আসছে। তো শ্রীপর্ণাকে প্রথম ডেকে নিচ্ছি, আসো শ্রীপর্ণা। দেখো বন্ধুরা দেখো, এবার যাকে ডাকবো দেখতে থাকো সে কি পরে আসছে। প্রচুর গয়নাগাটি নিয়ে কিনেছে, পুজোতে পরবে বলে সেই গয়নাগাটি তোমাদেরকে দেখাবে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, দেখছো আমি রাজার মতো লাগছি। এই দেখো, দেখছো আমার কাছে এখন অনেক টাকা হয়ে গেছে। আগে আমি 5 টাকা নিয়ে ঘুরতাম, এখন मालिक बस बहुत हो गया, आज तो इस बात का फैसला कर ही डालते हैं। এখন আমার কাছে অনেক টাকা। দেখছো, এই দেখো বন্ধুরা, যাদের যাদের লাগবে তারা চলে আসবেন। এটা কি পরেছেন আপনি? এটা কি পরেছেন স্যার? বালা, হ্যাঁ বালা। আরে এটা কি? এটা কি? আরে এটাও বালা। বালা পুজোতে অ্যাড দিচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন কত গয়নাগাটি, দেখুন কত গয়নাগাটি, ওই দেখুন আর একজন। দাদা এগুলো কত দাম? হ্যাঁ এটার দাম কত? আগে আমি 5 টাকা নিয়ে ঘুরতাম, এখন আমার কাছে অনেক টাকা আছে। তো তুমি ভেবে নাও এটা কত টাকা। বলছি আমি এটা কিনবো আপনার থেকে, এটার দাম কত? এটার দাম একটা, এইটা তো আমি কিনেছি মানে 2 লাখ টাকা দিয়ে, তোমাকে 1 লাখ টাকা দিয়ে দেবো। বাবা কি যে বলে, ঠিক আছে, তোমার জন্য 1 লাখ টাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কত গয়নাগাটি পুজোতে অ্যাড দিচ্ছে, ঠিক আছে? তা আপনার দোকানটার নাম বলে দিন। আমার দোকানটার নাম, এই তো আমার দোকানটার নাম দেবানন্দপুর। দেবানন্দপুর, দেখো বন্ধুরা বলছে দেবানন্দপুর। তো তো তোমাদের জন্য একটা ধাঁধা নিয়ে এসেছি, ধাঁধার উত্তর দিতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দোকানের নামটা ভালো করে বলতে বলো। দোকানের নাম কি? আমার দোকানের নাম বলে নাও? সোনার দোকান। সোনার দোকান, ঠিক আছে। তো তোমরা ধাঁধার উত্তর দিতে পারবে তো? গহনা। পারবে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলো, 5 অক্ষরের একটি শব্দ। হ্যাঁ কি বললাম? 5 অক্ষরের একটি শব্দ, 3টে অক্ষর বাদ দিলে 5 পড়ে থাকবে। 3টে অক্ষর বাদ দিলেও 5 পড়ে থাকবে। চিড়িয়াখানা। চিড়িয়াখানা। চিড়িয়াখানা আর 5 টাকা শব্দ এক হলো। ভালো করে শোনো, 5 অক্ষরের একটি শব্দ, চিড়িয়াখানা। 3টে অক্ষর বাদ দিলে 5 পড়ে থাকবে। তাহলে এমন কোন শব্দটা থেকে 3টে অক্ষর বাদ দিলেও 5 পড়ে থাকবে? চিড়িয়াখানা। না না হয়নি। তুমি তো এত গয়না পরে এসছো, তাই তুমি একটু বুদ্ধি বের করো মাথা থেকে। 500। 500 তো 3 অক্ষরের, 500 3 অক্ষরের শব্দ। আমি বলেছি 5 অক্ষরের। 505 থেকে 50 বাদ দিলে 5 হয়ে যাবে। 5 থাকবে, 505 না, শব্দ। 5 অক্ষরের একটি শব্দ। শব্দ হতে হবে। হ্যাঁ 5 অক্ষর। বন্ধুরা তোমরা যদি কেউ পারো তাহলে কমেন্টে লিখবে যে 5 অক্ষরের একটি শব্দ, 3টে অক্ষর বাদ দিলে 5 পড়ে থাকবে। একটা ক্লু দিই তোমাদের জন্য। দাও দাও। ক্লুটা হচ্ছে সেটা তোমার রান্নার কাজে লাগে। বাবা বিস্ফোরণের মতন বললি তুই। 5 ফোড়ন। পাঁচ ফোড়ন। আর তো শ্রীপর্ণা বন্ধুরা বিস্ফোরণ করে ছেড়ে দিল। দেখলে, যে একটা ক্লু দিলাম, ক্লুর সাথে 5 ফোড়ন। কি বলবো বন্ধুরা, হ্যাঁ তো উত্তরটা দিতে পেরেছে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, ঠিক আছে?